কিছু কিছু যে গুজব আছে সেটা আমরা ওনাদের দেখিয়েছি, যে বলা হচ্ছে যে র্যাব থেকে গুলি করেছে, হেলিকপ্টার থেকে। তো যেই বাচ্চাটার কথা বলা হচ্ছে যে 4 বছর বা 5 বছরের একটা বাচ্চার চোখে গুলি লেগে মাথা দিয়ে বেরিয়ে গেছে, তার বাবাই বলছিল। তো যেই অ্যাঙ্গেল থেকে গুলিটা এসেছে বা এবং হেলিকপ্টার যেখানে ছিল সেটা মানে অঙ্ক করে দেখা যায় যে গুলি তো আপনার এইভাবে যাবে না, তাই না? গুলি তো স্ট্রেট লাইনে মুভ করবে। সুতরাং এইটা তাদের গুলি না, সুতরাং অন্য কোনো জায়গার থেকে গুলি আসছে। প্লাস এই যে বললাম আপনার ওই যে একটা ক্রাউড, যেটা বললাম যে যারা পুলিশ চলে যাচ্ছে, অনেক দূরে চলে গেছে, তখন একজন ফাট করে একটা গুলির পড়ে গেল বা মৃত্যুবরণ করলো। তো অবভিয়াসলি এইগুলা ফাইনালি যখন ইনভেস্টিগেশন হবে, যখন আপনার প্রপার ফরেন্সিক এক্সামস হবে, তখন এগুলো বের হবে। সুতরাং এই জন্য আমরাও চাই যে এই মানে মৃত্যুগুলা যাতে সুষ্ঠু তদন্ত হোক। মৃত্যু আপনার 150 সরকারি হিসাবে, হয়তো এই হিসাবটা আরও অ্যাডজাস্টেড হবে সামনে, এটা আমাদের হোম মিনিস্টার মহোদয় বলেছেন। তো 150-এর মধ্যে কে কিভাবে মারা গেছে সেটা তো ইনভেস্টিগেশন করে পারা যাবে। আমরা যেটা হোম মিনিস্ট্রির যেই সূত্র থেকে আমরা পেয়েছি যে 25 জন ছাত্র ছিল, এবং সেটাও ডিফারেন্ট অ্যাফিলিয়েশন। মানে এটা শুধু যে আন্দোলনকারী তা না, সেখানে হয়তো ছাত্রলীগের কর্মী ছিল বা বিভিন্ন রকমেরই ছাত্র ছিল। তারপরে একটা বড় অংশ ছিল পথচারী বা যারা এমনিতেই হয়তো বাই স্ট্যান্ডার্ড ছিল, এরকম ছিল। তারপরে এখানে অনেক মেকানিক বা এই ধরনের মানে লোকজন ছিল। তারপরে অনেক হয়তো বেকার ছিল লোকজন। তো এটার সবগুলোর আইডেন্টিটি পাওয়া যাবে। কিছু বাচ্চা ছিল, যেমন বললাম যে 4 বছরের বাচ্চা 2 তলাতে মারা গেছে। তো এইগুলা আসলে কার গুলিতে মারা গেছে সেটাও স্পষ্ট নয়। তো অবভিয়াসলি পুলিশ বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী সরাসরি বাচ্চাকে গুলি করবে এটা তো ভাবাই যায় না, তাই না? এবং করেও নাই তারা। তো নাম্বারটা আমরা সামনের দিকে আরও ক্লিয়ার হব, এবং প্রতিটা মৃত্যুই আসলে অ্যাকাউন্টেড ফর হবে, এটাই আমরা আশা করছি।